ওকে, আর একটু কাজ করি, আরো নতুন কিছু উইজেট শিখি, কোডগুলোকে একটু সাজাই। কিন্তু স্যার এই যে নিচের দাগগুলো যাচ্ছে না, ওটা পরে। আর স্যার এখন তো ইয়ে অন করা হয়নি প্রজেক্টর তো অন করাই আছে, আমি তো অফ করি নাই। স্লিপ মোড চলে গেছে, প্রজেক্টর আবার স্লিপ মোডে যায় কেমন? এই যে বলে অনেক কিছু কি স্যার অফ হয়ে যায় না? আরে আমি তো অফ করি নাই। অন হয়ে গেছে, অন হয়ে গেছে। আচ্ছা, ফার্দার কোড করার আগে কি অন হয়েছে? হ্যাঁ অন হয়েছে এবার ওকে, এবার আমরা যখন প্রথমে টেক্সট উইজেট ব্যবহার করছিলাম তখন ম্যাটেরিয়াল এই থিম উইজেটটা ছিল না, এই কারণে প্রথমে টেক্সট ডিরেকশন দেওয়ার প্রয়োজন হয়েছিল। এখন যেহেতু আমাদের উইজেটের টপ উইজেটটাই হচ্ছে একটা থিম উইজেট, সো এই ম্যাটেরিয়াল অ্যাপ যে থিমগুলো প্রোভাইড করে সে তার আন্ডারে যত উইজেট আছে অটোমেটিক্যালি এখান থেকে ইনহেরিট করবে থিমগুলো। সো এখানে টেক্সট উইজেটকে আর এখন থেকে বলে দিতে হবে না যাতে তার ডিরেকশন কি হবে। সো টেক্সট ডিরেকশন লেফট টু রাইট, এই প্রত্যেকটা টেক্সট উইজেট থেকে এই লাইনগুলোকে আমরা এখন ফেলে দিতে পারি। হ্যাঁ, টেক্সট ডিরেকশনগুলো ফেলে দিতে পারি, তারপরে রান দিলে কোনো পার্থক্য পাবেন না, বাট এখন ওটা মানে এখন সাকসেসফুলি রান হবে, কোনো এরর আসবে না। আচ্ছা নিচে তো দাগগুলো নাই স্যার, ওটার জন্য নাই, কিন্তু অন্যগুলোর জন্য আছে। টেক্সট ডিরেকশন লেফট টু রাইট যে লাইনগুলো ছিল ওই আর্গুমেন্টে বাদ দিয়ে দিছি, টেক্সট উইজেটের ভিতর থেকে ওই পুরো আর্গুমেন্টে বাদ দিয়ে দিছি। ফার্দার কোড করার আগে একটু ফ্লাটার ইন্সপেকশনে আরেকবার যাই। ফ্লাটার ইন্সপেকশনে এসে এই সুইচটা আবার অন করি, আচ্ছা টগল সুইচটা থাক, দেখায় সবসময় দেখায় উল্টা পাল্টা, একটা ফুল রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা অন করছে এই সুইচটা, ফ্লাটার ইন্সপেকশনে এসে এই সুইচটা অন করে দিব। অন করছে? অন করার পর এখন এখান থেকে উইজেট ট্রি থেকে কলামটাকে সিলেক্ট করি। খেয়াল করে দেখেন আমার ইমুলেটরে একটা দাগ চলে আসছে, হাইলাইট হয়ে আছে, তাই না? এখান থেকে বোঝা যাচ্ছে যে কলাম উইজেটটা আসলে স্ক্রিনে কতখানি জায়গা নিছে। দেখছেন কলাম উইজেটটা কতখানি জায়গা নিছে, হাইট নিছে কতখানি? স্যার যতটুকু স্যার ওই টেক্সটের হাইট, কলাম উইজেটের হাইট কত, হাইট তো পুরোটাই, আর উইডথ কতখানি নিছে? উইডথ হলো ম্যাক্স কলাম তার যে চাইল্ডের উইডথ সবচেয়ে বড়, কলামের উইডথ কিন্তু ততটুকু। এটাই হচ্ছে কলামের নেচার। হাইটটা পুরোপুরি নিয়ে নেবে, উইডথ হবে হচ্ছে তার যে চাইল্ডের উইডথ সবচেয়ে বড়। এখন এই কলাম আইটেমগুলোকে আমরা একটু ম্যানিপুলেট করি। কলাম মানে হচ্ছে সে তার চাইল্ডকে ভার্টিক্যালি অ্যালাইন করবে, রো হরিজন্টালি অ্যালাইন করে, রো করে হরিজন্টালি। সিম্পলি যদি এই কলামটা, এই যে স্ক্যাফোল্ডের বডিতে যে কলামটা আছে এটাকে হাইলাইট করে আপনি যদি টাইপ করেন রো, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওটাকে হাইলাইট করে চেঞ্জ করে দিলাম কিসে, রোতে। এখন একটা রান দেন, সব এখন পাশাপাশি বসে যাবে, কিন্তু এটা এররও আসবে। এররটা আর কিছুই না,
এররটা আসার কারণ হচ্ছে এত স্লো কম্পিউটার। স্যার আমার একটু slow। দেখেন স্যার ছোট করে রাখলে একটা ইয়ে আসে। রেড ইয়েলো স্ট্রাইপ আসছে, এখানে লেখা আছে যে ওভারফ্লো 28 পিক্সেল, অর্থাৎ পাশে যেহেতু জায়গা নাই, যেহেতু এটাকে যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে হরিজন্টাল করে দেন, তখন আবার পোর্ট্রেট করে দেন, তখন আবার সরি ল্যান্ডস্কেপ করে দিলে হবে। তো যেহেতু জায়গা নাই এই জন্য এই এররটা আসতেছে। কিন্তু রো আর কলামের মধ্যে পার্থক্য দেখছেন? কোনো পার্থক্য নাই, রো চিলড্রেন নেয়, কলামও চিলড্রেন নেয়। সো আমি এটাকে আগের মতন কলামে নিয়ে আসি। হ্যাঁ, আমি আগের মতন কলামে নিয়ে আসলাম। রো ওভারফ্লোটা সলভ করলাম না। করবো, পরে করবো সলভ এটা। তো কলাম যেহেতু ভার্টিক্যালি অ্যালাইন করে, তাহলে এই কলামের চাইল্ডগুলোকে ভার্টিক্যালি আমরা একটু সাজাতে পারি। যেমন এগুলো সব উপর থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু চাইলে এটাকে নিচ থেকে শুরু করতে পারি। আমরা কিন্তু এই আইটেমগুলোকে সেন্টার থেকে শুরু করতে পারি। রো এবং কলাম দুজনেরই দুইটা করে এক্সিস থাকে, একটা হচ্ছে মেইন অ্যাক্সিস আর একটা ক্রস অ্যাক্সিস। মনে রাখবেন, কলামের জন্য মেইন অ্যাক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, অর্থাৎ কলাম যেভাবে তার চাইল্ডগুলোকে রাখে ওটাই তার মেইন অ্যাক্সিস। তার মানে কলামের মেইন অ্যাক্সিস বলতে ভার্টিক্যাল অ্যাক্সিসকে বোঝায়, ওয়াই অ্যাক্সিসটা। আর রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস কোনটা হবে? হরিজন্টাল। তো আমি এখন চাচ্ছি যে কলামের চাইল্ডগুলো এই যে উপর থেকে শুরু হয়েছে তা না হয়ে যে মেসেঞ্জারে যেমন টেক্সটগুলো নিচ থেকে আসে ওইভাবে শুরু করতে। তো কলামের চিলড্রেনের আগে মনে করেন বা চিলড্রেনের পরে দিলেও হতো, যে কোনো জায়গায় কলামের কনস্ট্রাক্টরে আরেকটা আর্গুমেন্ট পাস করব, সেটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। দেখেন মেইন টাইপ করলে চলে আসবে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আসছে না? এখানে কিসের অবজেক্ট দিতে হবে? কার্সার নিয়ে গেলে দেখাবে এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের একটা অবজেক্ট দিতে হবে বা কিছু প্রপার্টি পাস করতে হবে। সো আপনি এখানে টাইপ করবেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট দিলেই কিভাবে অ্যালাইন করবে অনেকগুলো অপশন আসবে। সেন্টার এন্ড আপনি সেন্টার দিয়ে দেখেন, সেন্টার দিয়ে রান দেন, প্রত্যেকটা চাইল্ড এখন কলামের হাইট তো পুরোটা না, তো কলামের এই যে এখান থেকে শুরু হবে, মিডলে চলে যাবে। এন দিলে নিচ থেকে শুরু হবে। স্পেস अराउंड দিলে সবগুলো দিয়ে ট্রাই করে দেখেন স্পেস অ্যারাউন্ড দিলে কি হয়, স্পেস বিটুইন দিলে কি হয়। এই যে এটা হয়ে গেছে অনেকটা, এই যে সেন্টার হয়ে গেছে। আমি যদি এখন স্পেস অ্যারাউন্ড দিই, সবগুলো চাইল্ডের চারপাশে একটা স্পেস থাকবে, সবগুলো চাইল্ডের চারপাশে উপরে নিচে স্পেস অ্যারাউন্ড যদি দেন, প্রত্যেকটা চাইল্ডের মাঝখানে মাঝখানে ভাগ হয়ে গেছে। স্পেস বিটুইন দিয়ে দেখতে পারেন। স্পেস বিটুইন হচ্ছে প্রথম চাইল্ডটা টপে রাখবে, মাঝখানে লাস্টের চাইল্ডটা একদম বটমে রাখবে, আর মাঝখানে গুলো ইকুয়াল একটা স্পেস। ওকে, আচ্ছা আমি তো কলামের হাইট এবং উইডথ সম্পর্কে আমরা জানলাম যে কতখানি জায়গা নিছে। টেক্সট উইজেট গুলো কতখানি জায়গা নেয় কোনো ধারণা? টেক্সট উইজেট গুলো হলো যে কোনো একটা টেক্সট সিলেক্ট করি, যেমন হ্যালো ওয়ার্ল্ডটা এটা সিলেক্ট করি, দেখি কতখানি জায়গা নিছে সে। যতটুকু দরকার মানে র‍্যাপ কমপ্লিট নিছে। র‍্যাপ কন্টেন্ট, তাই না? যতটুকু দরকার ততটুকুই কিন্তু নিছে, যতটুকু দরকার ততটুকু নিছে। ওকে, ভালো কথা। বাট আমি যদি এখন কলামে আমি চাইলে আর একটা জিনিস দেখেন, কলামের চাইল্ডগুলো কিন্তু দেখেন কেমন জানি অ্যালাইনমেন্টটা ঠিক নাই। আমি চাইতেই পারি কলামের প্রত্যেকটা চাইল্ড যে লেফট থেকে শুরু হবে, সব চাইতে পারি না? বা রাইট থেকে শুরু হবে। কলামের শেষ কিন্তু এই মাথা পর্যন্ত, এটা খালি মনে রাখবেন, কলামের শেষ কিন্তু এই মাথা পর্যন্ত। তো আমি যদি এখন কলামের চিলড্রেনগুলোকে হরিজন্টালি মুভ করতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, কারণ কলামের ক্ষেত্রে হরিজন্টাল হচ্ছে ক্রস। তাহলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের পরে স্পেস অ্যারাউন্ড দিছি, এরপরে কমা দিয়ে এবার লিখি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এবার লিখি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আমি দিচ্ছি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট দিই। তাহলে দেখবেন সবগুলো চাইল্ড এখন স্টার্ট অর্থাৎ লেফট থেকে শুরু হবে, অর্থাৎ কলামের বাউন্ডারির ভিতরেই এখন সবগুলো এই স্টার্ট লেফট থেকে শুরু হবে। আর যদি এন্ড দিতেন তাহলে রাইট থেকে শুরু। দেখেন এগুলো সব এখন এভাবে শুরু হয়েছে।
যদি এন্ড দিতেন তাহলে কলামের শেষ মাথা তো এই পর্যন্ত না, কলামের শেষ মাথা কিন্তু এই পর্যন্ত, তাহলে এখান থেকে শুরু হতো। ওকে, যদি এখানে এন্ড দিয়ে দেন তাহলে সব এই পাশ থেকে শুরু হবে। সো মেইন অ্যাক্সিস, কলামের মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস বোঝা গেছে? স্যার আমি যদি মাঝখানে গ্যাপটা দিতে চাই, আমি তো ওখানে স্পেস অ্যারাউন্ড দিচ্ছি, আমি ওখানে স্পায়ার দিলাম আর সেন্টার দিলাম মেইন অ্যাক্সিসে। ওখানে কি ওটাকে আবার কল করতে হবে স্যার? হ্যাঁ, এটা সেন্টার রাখলাম, সেন্টার স্টার্ট রাখলাম। এখন সবগুলো তো একেবারে খুব ইয়ে হয়ে আছে, কনজাস্টেড হয়ে আছে। আমি এখন ওই যে প্যাডিং টাইপ ইউজ করতে চাইলে আসতেছে। এখন সব সেন্টারে মনে করেন প্যাক করে রাখলাম। ওকে, এখন আমরা চাইতেই পারি দুইটা টেক্সটের মধ্যে এত জায়গা না, অল্প জায়গা দিতে, বা চারপাশে একটু মার্জিন থাকলো বা চারপাশে একটু প্যাডিং থাকলো, ওগুলোতেও আসবো, বাট আর একটু সিকোয়েন্সিয়ালি আসি। কলামের মধ্যে আছে, কলামের আর এর বাইরে আর তেমন কিছু নাই, বাট কলামের আর একটা প্রপার্টি আছে, কলামের আর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে মেইন অ্যাক্সিস সাইজ। মেইন অ্যাক্সিস সাইজ, দ্যাটস মিন হলো কলামটা ঠিক কতটুকু হবে এটা দিতে পারেন মেইন অ্যাক্সিস সাইজ ডট মিনিমাম। যদি দেই, বলেন তো আউটপুটটা কেমন আসবে? আউটপুট ততটুকু হবে যতটুকু পর্যন্ত আমাদের কলামটার কন্টেন্ট আছে। বাই ডিফল্ট কলাম পুরো হাইটটা নিয়ে নেয়, বাট আমি যদি এটা মিনিমাম নেই তাহলে কলামের হাইট ততখানি হবে যতগুলো তার চাইল্ড। কিন্তু এর উপরে উঠেছে, কারণ কি? কথা আছে, আমি ওইটা বলতেছি। কারণ এখন কলামের হাইট ছোট হয়ে গেছে, কলামের হাইট হয়ে গেছে এখন মাত্র এতটুকু, এই কারণে সে স্ক্রিনের উপর উঠে গেছে। এখন এই অবস্থায় যদি কলামটাকে সেন্টারে আনতে চান, পুরা কলামটাকে সেন্টারে আনতে হবে তাহলে, এবং সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে সেন্টার উইজেট। অর্থাৎ এবারে যদি এই কলামটাকে একটা সেন্টার উইজেটের মধ্যে র্যাপ করে রাখেন, তাহলে কি দেখবেন ওটা সেন্টারে চলে আসবে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ বলো। এই নাম্বার কার এটা? তুমি কি বাইরে নাকি? আচ্ছা পাঠাচ্ছি। তো মাঝে মাঝে আমাদের প্রয়োজন হতে পারে যারা আমরা আমাদের কলামের হাইটটাকে ছোট করে দেই, সেই ক্ষেত্রে মেইন এক্সারসাইজ মিনিমাম করে দিতে পারি, আদারওয়াইজ প্রয়োজন নয়, যেমন আজকে প্রয়োজন নেই। এই জন্য মেইন এক্সারসাইজ মিনিমাম এটা আমি আগের মতো এটা আগে ডিসেবল করে রাখতেছি। সো আমার সবগুলো চিলড্রেন সেন্টার থেকে শুরু হবে। আরেকটা জিনিস, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি দিছি? স্টার্ট দিছি, অর্থাৎ প্রত্যেকটা চাইল্ড শুরু হয়েছে এখান থেকে। ক্রস অ্যাক্সিসে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যদি আরেকটা ভ্যালু আছে, দেখেন স্ট্রেচ, স্ট্রেচ দিয়ে দেখেন তো কি হবে, কোনো পার্থক্য? বাটনটা ছিল ছোট, হয়ে গেছে পুরাই মাথা। আসলে হয়েছে কি, স্ট্রেস দেওয়াতে প্রসারিত করে দিচ্ছে। কাকে প্রসারিত করছে? খালি বাটনটাকে? দেখেন কলামের উইডথটা এখন দেখেন। স্ট্রেচ মানে হচ্ছে কলাম তো নরমালি হাইট তো নেয়, এখন স্ট্রেচ দিলে অর্থাৎ হরিজন্টালি সে যতখানি জায়গা পাবে পুরোটা নিয়ে নিচ্ছে। তখন টেক্সট উইজেট এর সাইজও স্ট্রেচ হয়ে গেছে, অর্থাৎ কলাম তার প্রত্যেকটা চাইল্ডকে উইড বরাবর যতখানি স্পেস অ্যাভেলেবল পুরোটা স্ট্রেচ করে দেয়। এই জন্য বাটনটাও দেখেন পুরো চ্যাপটা হয়ে এই পর্যন্ত চলে আসছে। এই যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্ট্রেচ। আগে ছিল স্টার্ট, এখন করে দিছি স্ট্রেচ। এখন টেক্সটটাকে যদি সেন্টারে আনতে হয়, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড সেন্টারে থাকবে, কিভাবে আনবেন?
কারণ টেক্সটটাকে তো টেক্সট উইজেটটাকে তো আর ডানে বামে মুভ করার জায়গা নাই। এখন তাহলে টেক্সট মানে কন্টেন্টটাকে তাহলে সেন্টারে আনতে হবে, অনেকটা লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি আর লেআউট গ্র্যাভিটির মতো। স্যার এখানে কথা হচ্ছে শুধু বাটনটাই কি কেন স্ট্রেস করছে? সবগুলোই তো করছে, যে টেক্সট উইজেট গুলো তো করছে। দেখেন এই ধরো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল সাইড, লেখা নাই দিয়ে লেখা নাই দেখে লেখা নাই দেখে এরকম বুঝতে পারতেছেন না, সবগুলোকেই করছে সে। ওটার ব্যাকগ্রাউন্ড দিলো হ্যাঁ, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, সেটাও দিতে পারে। এখন টেক্সটটাকে যদি সেন্টারে আনতে হয় আমাকে টেক্সট উইজেটে এসে কাজ করতে হবে। যেমন হ্যালো ওয়ার্ল্ডকে সেন্টারে আনতে চাইলে এই যে প্রথম প্যারামিটারটা টেক্সট, এরপরে আমি এখন দিচ্ছি টেক্সট অ্যালাইন, সেটা হবে টেক্সট অ্যালাইন ডট সেন্টার দিলেই দেখবেন ওই টেক্সটটা এখন সেন্টারে চলে আসবে। কি ভালো লাগতেছে? জি স্যার প্রথম আচ্ছা, কথা একটু যদি রান করে দেখতে পারতেছি এলি ভালো লাগতেছে। ওকে। তো স্ট্রেচই থাক, সমস্যা নাই। আমরা একটু রো নিয়েও কাজ করি। আর কলাম তার চিলড্রেন হিসেবে এই মুহূর্তে কি কি আছে? তিনটা টেক্সট, একটা বাটন আছে, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা একটা লিনিয়ার লেআউটের ভিতর আরেকটা লিনিয়ার লেআউট দিতাম না? জি স্যার। তো কলামের ভিতর আরেকটা কলাম নেওয়া যায় না? যাও তো কথা। অবশ্যই যাবে। তাহলে কলামের ভিতরে রো নেওয়া যাবে না? হ্যাঁ স্যার যাবে। তাহলে এই বাটনের উপরে বা নিচে কোথায় নেবেন আমি জানি না। এক কাজ করেন, স্ট্রেসটা বাদ দেন তো, বিচ্ছিরি লাগতেছে দেখতে। এই স্ট্রেসটা বাদ দিয়ে স্টার্ট দিয়ে দেন, স্ট্রেটের বদলে স্ট্রেচের বদলে স্টার্ট দিয়ে দেন। আর বাটনের নিচে, বাটনের পর এবং কমা দিয়ে বাটনের নিচে একটা রো নেন। বাটনের নিচে একটা রো নেন। রোতে একটা চিলড্রেন দেন। দেখেন বাটনের পরে একটা রো নিচ্ছে, রো। ওকে, রো এর ভিতরে চিলড্রেন। এবারে তার মানে এই চিলড্রেনের মধ্যে এখন যেসব উইজেট রাখবেন সব পাশাপাশি বসবে। কি রাখবো? তিনটা আইকন বাটন রাখি পাশাপাশি, বা বাটন টাইপের কিছু একটা রাখি। ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, বহুত কিছুই আছে। ধরেন তিনটা আইকনই রাখি, বা আইকন রাখি, আইকন বাটন দরকার নাই। যেমন রাখলাম সে আইকন নামের উইজেট আছে, কিন্তু আইকন নামের উইজেট আছে যার কনস্ট্রাক্টরে একটা আইকন দিতে হবে। বাটন আইকন না, শুধু আইকন পাবেন, শুধু একদম আইকন, একদম প্লেন আইকন, বড় বড় হাতের আইকন। উইজেট মানে ক্লাস শুরু হয় সব সময় বড় হাতের দিয়ে। হ্যালো, আমি দিছি তো টাকা, মাত্র দিলাম, চেক করো। ঠিক আছে। দেখেন আইকন ক্লাসের কনস্ট্রাক্টরে কোনো নেমড আর্গুমেন্ট নাই যে এখানে নেম দিয়ে বা কিছু দিয়ে সার্চ করবেন। আইকন ক্লাসের কনস্ট্রাক্টরে দিতে হয় আইকন ডাটা। সেটা কিভাবে দিবেন? সিম্পলি লেখেন আইকনস ডট, অনেক আইকন পাবেন এখন, কিন্তু রাফি ডিজাইনিং আইকন কম আসে। আইকনসের পর ডট দিলে আইকন কিছু কম আছে, মাত্র এই কয়টা আসে, এ থেকে শুরু হয়ে এই এ পর্যন্তই শেষ, বাকিগুলো কই? এই নতুন আপডেটের পর আমি আর আইকন পাই না। পরে প্লাস যে চিহ্নটা আছে ওইটা বি দিতে হবে। যেমন আইকন ফেভারিট ছিল, ফেভারিট কই? এই যে টাইপ করলে আসে, কিন্তু সাজেশনে আসে না। আসতে থাকে। আসছে তো ঠিক আছে, যেমন দিলাম আইকন ফেভারিট, হ্যাঁ স্যার আইকন সাইজ দিলাম ধরেন 50 মানে কি? উইডথ তো 50, হাইটও 50, পারফেক্ট স্কোয়ার। কি স্যার 50 কি পিক্সেল ডিপি কিচ্ছু লাগে না। কিচ্ছু লাগে না, এটা একদম রিয়েল পিক্সেল, এটা ওইভাবে অ্যাডজাস্ট করবে।
আর আইকনের কালার কি দিব? পিক্সেলে কাউন্ট হচ্ছে কালার্স ডট রেড, হ্যাঁ কালার্স ডট রেড। ঠিক আছে, স্যার এটা বেশি মজা লাগছে ওটাতে কোঅর্ডিনেট যেতে তো এটা বেশি ভালো লাগে। আমি তো বলছিলাম এখন তো কিছুই মজা পান নাই এখনো। দেখেন এই আইকন একটা না তিনটা নেই অ্যাটলিস্ট, তো এই লাইনটা ডুপ্লিকেট করব, লাস্টে কার্সার রেখে কন্ট্রোল ডি। তাহলে এখন আইকনগুলো চেঞ্জ করে দেয়। ফেভারিট নিচে আর কি নিব? শেয়ার আইকন নেই, শেয়ার Wow, such a hard. শেয়ার আইকন আছে, এই যে শেয়ার। শেয়ার কপি শেয়ারের কালার কি দিব? শেয়ারের কালার কি হয়? ব্লু দেই। আর কি আইকন দিব? কমেন্ট দিয়ে থাকবে কমেন্ট আর কি দেওয়া যায়? বা কপি আইকন স্যার যে কোনো রেন্ডম একটা দেন স্যার মানে নেভিগেশন, ধরেন লোকেশন বাটন দিব, মাই লোকেশন, মাই লোকেশন। আর এটা দিব সে ব্ল্যাক কালারের, এমনিতেই ব্ল্যাক থাকে, এটা কালার দেওয়া লাগে না। তাহলে এটা মনে করেন যে গ্রিন দিই কিছু একটা। এবারে একটা হট রিস্টার্ট দিই, তাহলে বাটনের এই যে ক্লিক মি বাটনের নিচে ইমিডিয়েটলি তিনটা আইকন পাশাপাশি বসবে। পাশাপাশি তো বসে না, নিচে বসছে না কই? নিচেই পাশে বসে। নিচেই পাশাপাশি, নিচেই পাশাপাশি ঠিক আছে। কারণ এটা তো রো। আর রো কিন্তু বাই ডিফল্ট কতখানি জায়গা নেয়? উইডথ রো হলো ওয়েটে যতক্ষণই আছে পুরোটা উইডথ পুরাটা নিবে। হ্যাঁ। আর হাইট কতখানি নিবে? র্যাপ এই যে এরকম। আইকনগুলোকে যদি মাঝখানে রাখতে চাই, তিনটাই মাঝখানে থাকবে, একটু স্পেস দিয়ে দিয়ে। Center করে সাইড দিয়ে দেবো। তাহলে রো এর ক্ষেত্রে এটা কি ক্রস না মেইন? মেইন মেইন। তাহলে রোতে যে এখন রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করে দেন, রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করবেন, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস অ্যারাউন্ড দিয়ে দেন। তাহলে এরা সেন্টারে থাকবে এবং এদের চারপাশে একটু স্পেসও থাকবে। স্পেস অ্যারাউন্ড দিলে সবগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে না তিনটা? একটু খাপ ছাড়া হবে, বাট মোটামুটি তারা এই যে এরকম। তবে সেন্টারও আছে কিন্তু, আপনি যদি এটা সেন্টার দেন তাহলে একদম এরা গায়ের সাথে গা লেগে সেন্টারে থাকবে। আমি স্যার ওই জিনিসটা কি রিমুভ করতে যাচ্ছি যে আমি মিডলে যদি প্যাডিং দিতে চাই আসতেছি। যদি এই হার্ট আইকনের নিচে যদি ফেভারিট লেখা থাকতো, এখানে নিচে শেয়ার অপশনটা থাকতো, শেয়ার লেখা, তাহলে কি করতাম? এই হার্ট আইকন নিচে টেক্সট, আইকন নিচে টেক্সট, আইকন নিচে টেক্সট, তাহলে আইকনের নিচে নিচে এটা তো দিতে হবে। তাহলে একটা তাহলে স্যার আইকনের ভিতরে একটা টেক্সট দিতে হবে স্যার। আর একটা কলাম আইকনের পরে কলাম। কলাম তার মানে এটা হবে একটা কলাম, অর্থাৎ রো এর ফার্স্ট চাইল্ড হবে একটা কলাম, সেকেন্ড চাইল্ড একটা কলাম, থার্ড চাইল্ড আর একটা কলাম। তাহলে এই আইকনের নিচে টেক্সট দিতে পারবেন, কলাম উপরে নিচে, যেখানে উপরে নিচে দরকার সেখানে কলাম, যেখানে পাশাপাশি দরকার সেখানে রো। যেমন এই আইকনটাকে র্যাপ করি, অল্টার এন্টার, র্যাপ উইথ কলাম, কলামে র্যাপ হয়ে গেল। সো আইকনের পরে সেকেন্ড চাইল্ড হিসেবে একটা টেক্সট উইজেট নিচ্ছি, যার নাম দিচ্ছি ফেভারাইট। দেখেন রান দিলে এখন এর নিচে আসবে ফেভারাইট, কিন্তু গায়ের সাথে গা একদম লেগে থাকবে। আমরা প্যাডিং মার্জিন তো ব্যবহার করতে পারি, আমরা অনেক সময় দুইটা উইজেটের মধ্যে যদি সামান্য একটু গ্যাপ দিতে হয়, এটা দেওয়ার জন্য আমরা প্যাডিং মার্জিন ছাড়াও যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে একটা সাইজড বক্স বা একটা এমটি উইজেট, যার হাইট একটা আরবিটারি হাইট দিয়ে দিব। যেমন এই যে এখানে ফেভারিট দেখাচ্ছে, কিন্তু ছোট্ট একটা টেক্সট ফেভারিট। এখন আপনি যদি এই আইকন আর এই টেক্সটের মাঝখানে একটা গ্যাপ দিতে চান, ছোট্ট একটা কাজ করতে পারেন, আইকন আর টেক্সটের মাঝখানে আরেকটা উইজেট ব্যবহার করেন যার নাম হচ্ছে সাইজড বক্স, পরে কমা দিবেন এবং এখানে হাইট দেন সে 5, সাইজ বক্স হাইট দিবেন কত? তাহলে এই আইকন এবং টেক্সটের মাঝখানে 5 পিক্সেলের একটা গ্যাপ পড়ে যাবে, এবং গ্যাপ পড়ে গেছে নাকি এখনো পড়ে নাকি কে জানে, পড়ছে। তো সাইজ বাই উইজেটের কাজ কিন্তু খালি এটা না,
যে একটু মাঝখানে গ্যাপ দিব। সাইজ বক্স কিন্তু কোনো একটা উইজেটকে সাইজ বক্স কিন্তু চাইল্ড নাই। দেখেন সাইজ বক্সের কনস্ট্রাক্টরে কি কি পাস করা যায়, উইডথ পাস করা যায়, হাইট পাস করা যায় এবং Child. একটা চাইল্ডও দেওয়া যায়। সো আপনি যদি চান যে কোনো একটা উইজেট তাকে আমি নির্দিষ্ট একটা উইডথ দিব, নির্দিষ্ট একটা হাইট দিব, যেমন কলাম হবে যাই হোক না কেন, কলামের ভিতরে যাই থাকুক না কেন কলাম হবে 100/100, তাহলে আগে সাইজ বক্স নেবেন, সাইজ বক্সের হাইট নেবেন 100, উইডথ নেবেন 100, চাইল্ড হিসেবে দিয়ে দিবেন কলাম। তাহলে ওই কলাম উইজেটটা ওই 100/100 মধ্যেই থাকবে অলওয়েজ। অর্থাৎ কোনো একটা উইজেটকে নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রাখতে গেলে সাধারণত আমরা সাইজ বক্স উইজেটটা ব্যবহার করে থাকি। আর এরকম ছোটোখাটো গ্যাপ ট্যাপ দেওয়ার প্রয়োজন হলেও সাইজ বক্স এরকম একটা হাইট দিয়ে এরকম চাইল্ড দিলাম না, তার মানে এমটি স্পেস ক্রিয়েট হবে। ওকে, তো আমরা কলাম দেখলাম, রো দেখলাম, ওকে কলামও দেখলাম, রো দেখলাম। এবার একটা ইমেজ দেখি, কি বলেন, উপরে এখানে যদি একটা ফ্লাটারের ইমেজ থাকে বা কোনো একটা কাভার, একটা ইমেজ লোড করি, ইমেজের জন্য ইমেজ উইজেট। তো আসেন এই যে কলামটা, যেটা স্ক্যাফোল্ডের বডি থেকে শুরু হয়েছে, কলাম স্ক্যাফোল্ডের বডি থেকে যে কলামটা শুরু হয়েছে, প্রথমে তো হ্যালো ওয়ার্ল্ড টেক্সট। তো কলামের চাইল্ড হিসেবে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট না, আমরা প্রথমে এখানে একটা সে ইমেজ নিই, শুধু ইমেজ না, দেখেন ইমেজের পরে ডট দেন, অ্যাসেট ফাইল Asset file memory network. অর্থাৎ ইমেজটা কোথা থেকে লোড করব সেটা আমি জিজ্ঞেস করতেছি। কোথা থেকে লোড করবো এখন? Network থেকে করি। নেটওয়ার্ক থেকে করি, দেন নেটওয়ার্ক। Source. আচ্ছা, এটার পরে কমা দিয়েন, হ্যাঁ, কারণ এর মধ্যে আছে। আর সোর্স মানে কি? ইমেজ ডাউনলোড ইউআরএল। সো গুগলে যাই বা ক্রোমে যাই বা যেখানে খুশি যাই, যে কোনো ইমেজ, যেমন কি বলবো, একটা কার, মার্সিডিজ বানান কি, ঠিক আছে, মার্সিডিজ, ই সার্চ হইল মার্সিডিজ। আচ্ছা, ইমেজে যাই, ইমেজে যে কি নেটের অবস্থা, ইমেজের ইউআরএলটা কপি করতে হবে। হ্যাঁ, এটা ভ্যালিড ইউআরএল, লাস্টে যেন জেপিজি বা পিএনজি এরকম থাকে। অর্থাৎ ইমেজটা কপি করে ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে দেখেন, ওটা পেস্ট করে দেখেন যে কোনো ভ্যালিড ইমেজ কিনা। ধরেন মার্সিডিজ বেঞ্জে এসিভি গুলো আছে, এখান থেকে যে কোনো একটা, কোনটা নিব, কথাই শুনে না স্যার উপরে যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাই তো দেব, ওইটার পরে ডট না। জেপিজি কিছু আসছে না। যেমন আরে এটা কেন, অ্যাকচুয়াল ইমেজটাতে ক্লিক করবেন আগে, ক্লিক করার পরে তারপরে না এই যে কপি ইমেজ লিংক, কপি ইমেজ লিংক, কপি ইমেজ লিংক, তারপরে একটু নতুন ট্যাবে যে পেস্ট করে দেখি যে লাস্টে, না এটা তো আসলে অ্যাকচুয়াল ইমেজ না, এটা অ্যাকচুয়াল ডট পিপিএম পাচ্ছে। পিপিএম টিপিএম আবার কি জিনিস? পিপিএম দিলে আসছে স্যার, আমি পিপিএমটা ওখানে সোর্সটা দিয়ে দেখি আসে কিনা। একটা ভ্যালিড ইমেজ চাচ্ছিলাম, কপি ইমেজ অ্যাড্রেস নাকি স্যার? দিলে তো হয় না। ওকে হবে তো। ওটার মতো অন্য আছে, আমাদের ক্রমে কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা ইয়ে আছে, ওটা দিলে আর এখানে তো কপি ইমেজ লিংক, একই তো কথা। লিংক না স্যার। এই যে কপি, আমি তো এজে আছি, কপি ইমেজ লিংক, কপি ইমেজ লিংক অ্যাড্রেস। না স্যার, লিংক না, আপনি আরেকবার করেন না। উই কপি ইমেজ লিংক এটাই তো, একটাই তো। এটা তো না, আমাদের ক্রমে তো অনেক আরো কয়েকটা অপশন আছে। স্যার এটা কি সোর্সটা কেটে ডাইরেক্ট HTTP দিতে হবে? দাঁড়ান, এই যে পাওয়া গেছে একটা, এই যে লাস্ট ডট জেপিজি, পুরোটা কপি করেন, পুরোটা কপি করে এই সোর্সে স্ট্রিং হিসেবে দিয়ে দেন। সোর্স দিতে হবে স্ট্রিং, পুরো সব কথা। কিন্তু কথা হলো ওই ছবি পাবো কোনটা শেষে জেপিজি আছে, কোনটা শেষে নাই। ওই যে একটু চেক করে নিতে হবে, লাস্টে ভ্যালিড ইউআরএল জানো না। সম্পূর্ণ সিলেক্ট করে স্ট্রিং করে দিন। সম্পূর্ণ সিলেক্ট করে string।
আগে স্ট্রিম করতাম আচ্ছা, এই যে ইমেজটা নিলাম, এখন কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি ইমেজটা ডাউনলোড হয়ে বসে হবে। কিন্তু এই ইমেজের উইডথ এবং হাইট তো অনেক, যেখান থেকে ডাউনলোড করলাম দেখলাম যে এই ইমেজের উইডথ এবং হাইট কিন্তু অনেক ছিল। এটা 1000 বাই এই যে ওরে বাবা 2500 আমার গাড়ি কুইক বাই 1800, বিশাল। আমরা এই ইমেজটাকে একটু ইয়ে করতে চাই, ছোট করতে চাই আমাদের মোবাইল স্ক্রিনে ফিট করার জন্য। তো ইমেজ ডট নেটওয়ার্কের আসছে আমি দাঁড়িয়ে আছি ইমেজ ডট নেটওয়ার্কের ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা ইমেজের সোর্স। ওকে, ইমেজ নেটওয়ার্ক সোর্সের পর কমা দিয়ে আমি বলবো উইথ, অর্থাৎ এই ইমেজের উইথ হবে ডাবল ডট ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে যতখানি উইথ অ্যাভেলেবল, অর্থাৎ স্ক্রিনের পুরো উইথ। হাইট দিচ্ছি 250 এবং ফিট দিচ্ছি বক্স ফিট ডট কভার। ইমেজে এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করলাম লিংকের পরে, অর্থাৎ ইমেজ ডট নেটওয়ার্ক ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে একটা স্ট্রিং, এরপরে কমা দিয়ে তিনটা, অর্থাৎ উইথ হবে পুরাটা, হাইট হবে হচ্ছে 250 এবং ফিট কভার মানে হচ্ছে ইমেজটা এই বাউন্ডারির মধ্যে পুরোটা কভার করবে, অনেকটা সেন্টার ক্রপের মতন কাজ করবে। আর যেহেতু আমরা কলামের চাইল্ডগুলো সব সেন্টার থেকে দিছি না এই মুহূর্তে, তাহলে দেখবেন যে ইমেজটা উপরে একটু ফাঁকা থাকবে, কারণ ইমেজটাকে সেন্টারে বসানোর চেষ্টা করবে। আমি আপাতত কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টারটা না দিয়ে স্পেস বিটুইন দিয়ে দিচ্ছি, বা না দিলেও চলতো, উপর থেকে শুরু হতো, হোয়াটএভার যেটাই হোক না কেন, স্পেস বিটুইন দিয়ে দিই। এবারে রান দিই। কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার ছিল, সেন্টার থেকে স্পেস বিটুইন দিয়ে দিলাম। স্যার এটা উইথ ডাবল ইনফিনিটি এটা মানে এটা দ্বারা ডিসকাস করা হচ্ছে পুরো উইডটা নিয়ে নেবে স্ক্রিনে যতখানি অ্যাভেলেবল। শো করে ডাউনলোড হতে সময় লাগতেছে, এই যে ডাউনলোড করে শো করে দিচ্ছে। একটা ওয়েবসাইটের মধ্যে হয়ে গেছে স্যার ওয়েবসাইটের মধ্যে হয়ে গেছে আপনি তো ব্রাউজারে রান করতেছেন। জি স্যার এটা আরো বেড়ে গেছে কি আর কমাই দিতে হবে ফিট হলো, ফিট দিছিলাম কেন আমরা? ইমেজটা যেন এই উইডথ এবং এই হাইটের মধ্যে পুরোটা ফিট করে, পাশে যেন এরকম জায়গা গ্যাপ ট্যাপ না থাকে। এটা অনেকটা সেন্টার ক্রপের মতন, ওই যে স্কেল টাইপ আমরা ইমেজ ভিউতে যেরকম দিতাম। বক্স ফিট কভার স্যার কন্ট্রেইন বক্স ফিটের পরে ডট কন্ট্রেইন দিলে কন্টেন্ট এটা দিয়ে দিয়ে দেখতে পারেন। এটা হলে কভারটা হলে ইমেজটাকে একটু জুম করে ফেলে, কন্টেন্ট হচ্ছে অ্যাকচুয়াল ইমেজটাকে রাখবে। আর কন্টেন্ট আছে, ফিল আছে, ফিল এক্স ফিট এক্স ফিট ওয়াই বহুত কিছু আছে। ফিট এক্স ফিট ওয়াই দিলে দেখবেন যে চ্যাপ্টার করে ফেলবে, আমি তো পাইতেছি না। অর্থাৎ বক্স ফিটের পরে ডট দিলে সবকিছু ঠিকঠাক আছে, আমি ছবি তো প্রপ টেক্সট আমার কাছে হাইট কমাই দিছেন না হাইট কমাই দিছি, কিন্তু হাইট কমাই দিলে আমি প্রপ করতে চাই না। এই যে আমার আমি হাইট 250 আমরা তো পুরো ছবিটাকে 250 এর মধ্যে নিয়ে আসবো, আমি ক্রপ করতে চাই না। এই যে আমার কথা হাইট এটুকু দেবো, আমরা পুরো ছবিটাকে মিনিমাইজ করে ওর মধ্যে নিয়ে আসবো না স্যার। আমার এখানে ক্রপ কেন হবে? কি ক্রপ কি বলেন এই যে স্যার ওয়েবসাইটে আমাদের এরকম আসছে আপনি? কি কভার দিছেন? হ্যাঁ কভার কভার দিলে বললাম না জিনিসটাকে সেন্টার ক্রপ মানে কি জুম করে, জুম করে দিবে, জুম করে চারপাশে কভার করে দিবে। আপনি এটাকে কন্টেন্ট দেন, ফিল দেন, ডিফারেন্ট ডিফারেন্ট সব ফিল পাবেন, আউটপুট পাবেন। একটা একটা করে দিয়ে দেখেন। স্যার কন্ট্রেইন দিলে তো আমরা ইয়া কাজ করে না, ঠিক আছে হোয়াইট কাজ করে না। হ্যাঁ, তো এই জন্যই তো কভার দিছি, খাবার দিলে তো আবার জুম বেশি করে ফেলে। তাহলে স্যার আমাদের ফিট এক্স ওয়াই দিয়ে দেন, আরে ফোন ওপেন ইমেজটা একটু ডিস্টর্ট করে ফেলবে। ফিটের পরে ডট এক্স ওয়াই আর সামথিং। ফিট এক্স ফিট ওয়াই দুটোই পাবেন।
এই যে বক্স ফিটের কভারের বদলে যে বক্স ফিট ডট ওমা ফিট এক্স ওয়াই, ওই যে সরি ফিট এক্স ওয়াই না, ফিট উইথ আর ফিট হাইট, এটাও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ইমেজটাকে কিন্তু ওই যে চ্যাপটা করে ফেলতে পারে বা লম্বা করে ফেলতে পারে, দেখি কি করে। নষ্ট হয়ে যাবে। অবস্থায় আছে জাস্ট জুলিয়া ইউজ করে না, এটা আছে ছোট করে দিই। আর ছোট কেন করবো আমি? আমার স্ক্রিন ছোট করার ক্ষমতা নেই। হ্যাঁ তাহলে হাইট ও সরাচ্ছি। আচ্ছা দেখেন আবারও বক্স অ্যাপের মধ্যে একটা বিরক্তিকর ব্যানার আছে ডিবাগ, এই যে রাইট সাইডের কোনায়, এটাকে দূর করতে হবে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটে যে, ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটে যে হোমের আগে টাইপ করেন ডিবাগ শো চেক মোড ব্যানার, ডিবাগ টাইপ করলে এই অপশনটা চলে আসবে, ডিবাগ শো চেক মোড ব্যানার ফলস করে দেন, এবার রান দেন, এবার আর ব্যানার দেখবেন না। এটা করতে বলছি। এটা করলে আমার কি হবে? তো আবার সেই ক্রোড হয়ে গেছে। আমি আমার হাইট দেখেন ব্যানার চলে গেছে। হ্যাঁ এবার যদি আমি আবার নতুন করে বক্স স্যার ওই জায়গায় ফিট বক্সটাকে দুইটা নেওয়া যায় না, একটা নিতে হয়। একটা ফিট একটা এজন্য আমি দিয়ে নিতে পারছি না। তো এখানে একটা মাসলা রয়ে গেছে। এক কাজ করেন, ইমেজ ডট নেটওয়ার্কটা পুরোটা কপি করে এর নিচে দিয়ে দেন, অর্থাৎ দুটো ইমেজ শো করাবো আমরা, দুটো ইমেজ শো করবো। আমি আপাতত ওই সেম লিঙ্কটাই রাখতেছি, আর নতুন করে নতুন লিঙ্ক নেওয়ার ঝামেলা যাচ্ছি না। সে এখন রান করলে দুইটা ইমেজ দেখাবে, রাইট? উপরে নিচে দুইটা ইমেজ দেখানোর কথা, কিন্তু স্ক্রিনে আর জায়গা হবে না, নিচে ওই যে ক্রাইম সিনের মতন লাল হলুদ বাতি জ্বালা দিবে একটা। তো এটা ওভারফ্লো করলে তো স্ক্রলিং এর ব্যবস্থা করতে হবে। স্যার আমার তো সব আপনার তো ব্রাউজার 11 12টা বেজে গেছে। স্ক্রলার কলামের নিজস্ব কোনো স্ক্রলিং মেকানিজম নাই। আমার স্পেস আছে তাই আমি লিখছি। তাহলে এখন কি করতে হবে? এমন উইজেট আছে যে আর নিজস্ব স্ক্রলিং ক্ষমতা আছে, যেমন সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এখন কথা হচ্ছে আপনি কতটুকু অংশকে স্ক্রল করতে চান সেটার উপর। আমি আমার অ্যাপ বারের নিচ থেকে যা আছে অর্থাৎ বডি, তাই না, অ্যাপ বারের বডি পুরো বডিটাকে স্ক্রল করতে চাই, তাহলে এই কলামটাকে স্ক্যাফোল্ডের যে বডিতে যে কলাম আছে কলামটাকে র্যাপ করবেন, অল্টার এন্টার, র্যাপ উইথ উইজেট টাইপ করেন, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ পেয়ে যাবেন। এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। এখন সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ এর চাইল্ড হিসেবে যা আছে পুরোটাকে এখন স্ক্রল করা যাবে। তার মানে স্ক্যাফোল্ডের বডি শুরু হলো এখন সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, তার চাইল্ড হিসেবে হচ্ছে কলাম। এখন দেখেন এই যে স্ক্রল করা যাচ্ছে, মোবাইলে রান্না করার মতো শান্তি করে। হ্যাং করছে। ও আমার ইয়ে অন করা, আয় হায়, এটা on করা। দেখেন স্ক্রল করা যায়। আরে শেষ, আমার পিসি ইমুলেটর সব শেষ। স্ক্রল করা যাচ্ছে না? আমি চাচ্ছি সবগুলো ইমেজের চারপাশে একটু জায়গা থাক, কেমন স্ক্রিনের সঙ্গে লেগে আছে বিচ্ছিরি, তাই না? একটু জায়গা থাকলে ভালো হয় না? ভালো লাগে। বা মনে করেন যে টেক্সট, এই ইমেজগুলো না হয় লাগানো থাক, টেক্সটগুলো অন্তত একটু জায়গা ফাঁকা থাকুক, এই অংশটা একটু গ্যাপ থাকুক। ওকে, তো যেটাই করি না কেন প্রত্যেকটা ইমেজকে, এই যে ইমেজ ডট নেটওয়ার্ক, ওকে, ইমেজ ডট নেটওয়ার্ক প্রত্যেকটা ইমেজকে আমি আর একটা উইজেট দিয়ে র্যাপ করে রাখবো, অল্টার এন্টার। দেখেন প্যাডিং পাবেন, প্যাডিং, র্যাপ উইথ প্যাডিং। এই ইমেজটাকেও র্যাপ করে রাখবো, র্যাপ উইথ প্যাডিং। বাই ডিফল্ট প্যাডিং দেওয়া আছে 8 পিক্সেল, চারপাশে 8 একটা প্যাডিং ক্রিয়েট হবে, আপনি চাইলে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এখন রান দিলে দেখবেন প্রত্যেকটা ইমেজের চারপাশে
8 পিক্সেলের একটা প্যাডিং থাকবে। আর প্যাডিং শুধু অ্যান্ড্রয়েডে যেমন ভিউতে প্যাডিং লেফট প্যাডিং রাইট এখানেও করা যায়, প্যাডিং অল না, আপনি প্যাডিং অনলি দিয়ে লেফট রাইট টপ বটম দিতে পারেন, সিমেট্রিক দিতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন, শুধু ভার্টিক্যাল প্যাডিং হবে, শুধু হরিজন্টাল প্যাডিং হবে। এই দেখেন এখন চারপাশে ইমেজের চারপাশে একটা স্পেস আছে না, হ্যাঁ ইমেজের চারপাশে কিন্তু এখন স্পেস আছে, তার মানে এখন প্যাডিং উইজেটটা এতখানি জায়গা নিছে পুরাটা, আর ইমেজ এবং প্যাডিং উইজেটের মাঝখানে 8 পিক্সেলের একটা গ্যাপ। ঠিক আছে, ইমেজ উইজেট গুলোকে সিম্পলি প্যাডিং এর মধ্যে র‍্যাপ করে রাখছি। এখন ফ্লাটার ইন্সপেক্টরে গেলে দেখেন উইজেট ট্রিটা আরো লম্বা হয়ে গেছে। তার মানে প্রথমে ম্যাটেরিয়াল, তারপরে স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের আন্ডারে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, অ্যাপবার, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ চাইল্ডকে কলাম, কলামের চাইল্ডকে কে দুইটা প্যাডিং, তিনটা টেক্সট, একটা বাটন, একটা রো। পুরো উইজেট হায়ারার্কিটা কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ক্রিনটা ডেভেলপ করার জন্য বা যা দেখতেছি আমি স্ক্রিনে কি কি উইজেট আছে হায়ারার্কি সব দেখা যাচ্ছে। তাহলে আজকে কি কি উইজেট শিখলাম বলেন? প্রথমে শিখছি ম্যাটেরিয়াল অ্যাপ, সবসময় রান অ্যাপের মধ্যে এটা দিয়ে শুরু করা উচিত। আর কোডগুলোকে আমি রিফ্লেক্ট করি নাই, অর্থাৎ সাজাইনি এখনো, নেক্সট ক্লাসে সাজাবো। সবসময় আমরা এইভাবে কোড করি না, একটা রান অ্যাপের মধ্যে এই যে শুরু করছি কোড লেখা, থামাথামির কোনো লক্ষণ নাই। রান অ্যাপ এখানে যে শেষ হয়েছে, হ্যাঁ রান অ্যাপ কোথায় শেষ হয়েছে আল্লাহ জানে। এই যে রান অ্যাপের মেথডের প্রথম প্যারেনথেসিস এটা, শেষ প্যারেনথেসিস কই, এই যে এখানে এসে শেষ হয়েছে। সব আমরা এখন রান অ্যাপ মেথডের মানে প্যারামিটারের মধ্যে আছি। এভাবে আমরা ছোট ছোট অংশে ভাগ করে ফেলি আসলে, হ্যাঁ তাহলে আমার বোঝার সুবিধা হয়। সে ভাগ করা করি কাজ করব। কি কি উইজেট শিখলাম? ম্যাটেরিয়াল অ্যাপ, যেটা আমার প্রত্যেকটা আমার এই অ্যাপের রুট উইজেট এবং ওয়ান কাইন্ড অফ থিম উইজেট। এর আন্ডারে যত উইজেট আছে সব এর কাছ থেকে থিমগুলো ইনহেরিট করতে পারে। স্ক্যাফোল্ড আমাকে একটা সিঙ্গেল স্ক্রিন দিয়ে দেয় যার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং স্ক্যাফোল্ড আমাকে একটা পেজের জন্য নেসেসারি যা যা নেভিগেশন কম্পোনেন্ট লাগে, লাইক অ্যাপ বার, তারপরে ড্রয়ার, তারপরে অ্যাকশন বাটন, বটম নেভিগেশন বাটন, বটম নেভিগেশন ভিউ, বটম শিট, সব কিছু দিয়ে দেয় স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডে অ্যাপ বার দেওয়া হচ্ছে। তারপরে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ একটা চাইল্ডই নিতে পারে, যাকেই রাখবেন সে পুরোটাকে স্ক্রল করা যাবে। কলাম, কলাম শিখলাম, রো শিখলাম। কলামের মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল, রো এর মেইন অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল। ইমেজ উইজেট নেটওয়ার্ক থেকে সরাসরি ডাউনলোড করার জন্য নেটওয়ার্ক উইজেট প্রথমে দিতে হয় ইউআরএলটা, পরে উইডথ হাইট এবং আরো কিন্তু অনেক প্যারামিটার আছে যেগুলো শেষ করা যাবে না সত্যি কথা বলতে গেলে। অপাসিটি, আপনি ইমেজের অপাসিটিও চেঞ্জ করে দিতে পারেন, অপাসিটিও চেঞ্জ করে। ফিল্টার কোয়ালিটি, এবং এখানে খুব সম্ভবত আপনি ফিল্টারও দিতে পারেন, বাট ফিল্টারের জন্য আলাদা উইজেট আছে, সমস্যা নেই। আর কি কি শিখলাম? টেক্সট উইজেট শিখলাম, এলিভেটেড বাটন, রো আর আইকন। তো মোটামুটি যা শিখছি এগুলো দিয়ে এখন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা আপনারা আবার পাবেন আপনাদের ফ্লাটার ওয়েবসাইটেই। আপনাদের ফ্লাটার ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টের যা করতে হবে সেটা এখানেই পাবেন। এমনকি এখানে সলিউশনও দেওয়া আছে, আপনাকে আপনার ওই সলিউশনটা দেখেন না, বরং আপনারা না দেখে করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই যে ফ্লাটারের ওয়েবসাইটে এসে ডেভেলপমেন্ট সেকশনে যাবেন, ডেভেলপমেন্ট প্রথমে ডক্সে যাবেন, ডক্স থেকে ডেভেলপমেন্ট, ইউজার ইন্টারফেস, বিল্ডিং লেআউটস, টিউটোরিয়াল, এই লেআউটটা ডিজাইন করবেন। একটা ইমেজ প্লেসে, একটা জায়গার নাম, জায়গার এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে তার
অ্যাড্রেস, এটা হচ্ছে আইকন রেটিং, এটা হচ্ছে টেক্সট, এই যে আইকন টেক্সট, আইকন টেক্সট, আইকন টেক্সট, টেক্সট। সো এই অ্যাপটা বানানোর জন্য রো, কলাম, আইকন, টেক্সট, এই 4টা উইজেট আর ইমেজ, 5টা উইজেট লাগবে, আর কিছু লাগবে না, যেটা আজকে পুরো ক্লাসে কভার করা হয়েছে। কিভাবে সাজাবেন, প্রথমে রো নেবেন নাকি কলাম নেবেন না কি করবেন, এখানে নিচেই কিন্তু সলিউশন দেওয়া আছে পুরো একদম ভাগ ভাগ করে যে কিভাবে নিতে হবে। বাট আপনারা কোডটা দেখেন না, না দেখে ট্রাই করুন। আপনারা কোডটা দেখেন না, try করেন। এটা অ্যাসাইনমেন্ট করে আজকে সন্ধ্যা 6টার মধ্যে গ্রুপে পোস্ট করতে থাকবে, স্যার আমার একটু লেট হবে রাখো সন্ধ্যা 7টার মধ্যে আমি বেশি late না না, সন্ধ্যা 7টার মধ্যে গ্রুপে যেন পোস্ট করা দেখতে পারি এক একজন কিরকম হলো। সবাই ট্রাই করবেন, ভাঙাচুরা হলেও কোনো সমস্যা নেই, আজকে দিবস প্রথমে একটু ভাঙাচুরাই হবে, হয়তো পারবেন না কার মধ্যে কি রাখবো, তবে সবাই পারে এটা। দেখেন এখানে কিন্তু একটা স্পেস আছে তাই না, এই যে ইমেজটা এখানে লাগানো স্ক্রিনের সাথে, এখানে একটু স্পেস আছে, এটা আবার একটু সেন্টারে আছে, এটা চারপাশে একটু স্পেস, উপরে এখানে স্পেস, নিচে আবার নাই। সো এগুলো একটু বুঝে শুনে একটু প্যাডিং ট্যাডিং, ওই সাইজ বক্স এগুলো ব্যবহার করবেন। আজকে কোডটা ইউজ করে দাও হ্যাঁ করতে পারেন, কিন্তু আমি আজকে প্রজেক্ট দিব না, স্যার প্যাডিং এর সিস্টেম ইয়ে দেখে দিতে হবে। Pro- দেয়া লাগবে করে ফেলছি। প্রজেক্ট হ্যাঁ আচ্ছা প্যাডিং কি করছেন? ইমেজ উইজেটটাকে একটা প্যাডিং উইজেটের মধ্যে র্যাপিং করে রাখছি, অল্টার ইনসার্ট দিয়ে র্যাপ উইথ প্যাডিং অপশন পাবেন, অল্টার এন্টার র্যাপ উইথ প্যাডিং, ইমেজটাকে হ্যাঁ ইমেজে কার্সার রেখে অল্টার এন্টার র্যাপ উইথ, দেখবেন সাজেশনেই দেখাবে র্যাপ উইথ প্যাডিং দিয়ে দেন। বাই ডিফল্ট 8 প্যাডিং থাকে চারপাশে অল, 8.0 হ্যাঁ 8.0, আপনি এটা নাম্বার বাড়ায় কমায় দেখতে পারেন কিভাবে। ওই প্রজেক্টটার ক্ষেত্রে আর কি কমা করে আমাদের ট্রাই আর এটার ক্ষেত্রে কোনো প্যাডিং হবে না, বোঝা যাচ্ছে। এটার ক্ষেত্রে ইমেজটা দেখেন স্ক্রিনের সাথে লাগানো, আর এখানে কোনো অ্যাপ বার নাই, এখানে অ্যাপ বারটা দেওয়া হয় নাই। আপনারা চাইলে অ্যাপ বার রাখতেও পারেন, আর আপনার ইচ্ছা আপনি স্ক্যাফোল্ডে অ্যাপ বার রাখবেন কি রাখবেন। আপনি যদি একবার না রাখেন তাহলে অ্যাপ বার শো করবে না, প্রবলেম নেই। সব স্ক্রিনে কি আর অ্যাপ বার থাকে নাকি? সব স্ক্রিনে তো অ্যাপ বার থাকে না, সে এখন রান দিলে অ্যাপ বার দেখবেন না, সিম্পল হিসাব। ইয়ে আছে কেবল আছে